আজকে রিভিউ করব লাভ ইয়াপা মুভি। তো কেমন হয়েছে মুভিটা, আপনার কি দেখা উচিত? তো এটা একটা 2022 সালে তামিল মুভি লাভ টুডে মুভি রিমেক। সেই মুভিটা খুবই ভালো করেছিল। যদি দেখে থাকেন তো কেমন লেগেছিল কমেন্টে লিখুন। তো এই মুভিটা ফ্রেম টু ফ্রেম রিমেক করেছে এবং কিছু সামান্য জিনিস চেঞ্জ করেছে, সেগুলি খুবই খারাপ হয়েছে। এবং লাভ টুডে মুভিতে প্রদীপ রাঙ্গনাথ খুবই ভালো কমেডি করেছিল, কিন্তু এই মুভিতে কমেডি করতেই পারেনি। প্রথম থেকে এমন সিন নেই যেটা দেখে আপনার হাসি পাবে, এবং জুনিয়র খানের অ্যাক্টিংও জঘন্য হয়েছে। মুভিটা দেখার পর লাভ টুডে মুভির প্রতি আরও ইজ্জত বেড়ে যাবে। এই মুভিটা সত্যি খুবই খারাপ রিমেক করেছে, যদিও খুশি কাপুর ইমোশনাল সিনগুলো মোটামুটি ভালোই করেছে। এবং মুভিটা দেখে মনে হবে অরিজিনাল মুভি কী বোঝাতে চেয়েছিল সেটা না বুঝে রিমেক করে দিয়েছে। প্রথমে একটা সিন আছে লাভ টুডেতে, যেখানে প্রদীপ রাঙ্গনাথম ইভানার জন্য একটা ফোন কিনে, কিন্তু তার কাছে অত টাকা না থাকায় সে জমানো খুচরো টাকা দিয়ে ফোনটা কিনে। এখানে এটা বোঝা যায় যে সে এটাকে কতটা ভালোবাসে, যেটা সে অ্যাফোর্ড করতে পারছে না সেটাও তার গার্লফ্রেন্ডের জন্য কিনে দিচ্ছে। আর লাভ ইয়াপা মুভিতে সেম সিন, যখন ফোন কিনে দিচ্ছে, টাকা কম পড়েছে, তার বন্ধুদের টাকা পাঠাতে বলে, তারা টাকা পাঠিয়ে দেয়। এই মুভিতে ছোটো ছোটো সিনগুলো না দেওয়ার জন্য তাদের মধ্যে কেমিস্ট্রিটা ঠিকমতো কাজ করে না। এবং লাভ টুডে মুভিতে দুটো সোশ্যাল মেসেজ ছিল, যেটা এই মুভিতে দেখাতে পারেনি ঠিক মতনভাবে। এবং যোগী বাবু যেরকম কমেডি এবং ইমোশনাল সিনগুলো করেছিল, তার পরিবর্তে যাকে নিয়েছিল সেও ভালো অ্যাক্টিং করতে পারেনি। মুভিতে সামান্য কিছু কমেডি যেগুলো ভালো লেগেছে। এই মুভিতে যেটা জুনিয়র খানের ভাই হয়েছিল হ্যাকার, তার একটু কমেডি ভালো হয়েছে। ক্লাইম্যাক্সটা মোটামুটি ভালো লেগেছে। ওভারঅল মুভিটা আমার সেরকম অতটা ভালো লাগে না। আপনারা যদি দেখে থাকেন তো কেমন লেগেছে কমেন্টে লিখুন, এবং ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন।